পৌঁছে গেলেন দক্ষ প্রজাপতির ভবনে। আর গিয়ে বলে বলছে, এই যে মহারাজ, এত চিন্তা কিসের গো? হ্যাঁ, আপনি বসে বসে কি ভাবছেন? বলছে কি বলবো, গিয়েছিলাম দক্ষ প্রজাপতির যজ্ঞ, এই ভৃগুমুনির যজ্ঞ। সবাই আমাকে প্রণাম জানালো, যত দেবতারা আমাকে প্রণাম জানালো, কিন্তু ওই ভোলা বাবা, ওই ভিখারিটা আমাকে প্রণাম করে না। সেই জন্য আমি একটু দুঃখিত। নারদ বলছে, যেই শাখা তাই শাখা, আপনি এক কাজ করুন। কি কাজ? না, ভোলা বাবা করেছে শ্বশুরকে অপমান, মানে জামাই করেছে শ্বশুরকে অপমান, তো শ্বশুরও করবে জামাইকে অপমান। কি বলছেন বুঝলাম না। আরে বাবা, আপনিও একটা যজ্ঞ করুন, সেই যজ্ঞে সবাইকে ডাকবেন, কিন্তু ওই ভিখারি ভোলা বাবা থাকবে বাবা। ছোট মেয়ে আসবে না, ছোট জামাই আসবে না। তারপরে আপনি যজ্ঞের নাম দিয়ে দেন শিবহীন যজ্ঞ, সবাই বুঝে যাবে। সবাই যখন আসবে, ছোট বিটি ছোট জামাই আসবে না, একবারে গঙ্গা জলের মতো পরিষ্কার। সেই জন্যই বলি বাবা, নারদে পারে হরি হরি, এমন বুদ্ধি দিয়েছে না। ওই জন্য কারো যদি ঝগড়া হয়, মায়েরা একটু শুনবেন মন দিয়ে, কারো যদি ঝগড়া হয় আর এই আঙুলে আঙুলে ঠোকা দিয়ে নারো যদি করে দিতে পারো না মা, তো আরো 4 গুণ বেড়ে যায় ঝগড়া। নারদের নামের এমন বৈশিষ্ট্য। তবে হাত জোর করে বলবো, কেউ করো না, এটা শিক্ষা নেবেন না। হরি হরি হরি। নারদ বলে লোকটা সুবিধের নয়। হ্যাঁ, যেই না বলে দিয়েছে, বলছে বাহ, তুমি তো দারুণ বুদ্ধি দিয়েছ। তাহলে কি করবো? বলছে আপনি নিমন্ত্রণ করুন। এইবার সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু ছোট মেয়ে ছোট জামাইকে করে না। নারদকে বলছে, যাও এইবার তুমি সবাইকে দিয়ে দাও। এইবার নারদ পত্রটা নিয়ে যেই না যাবে, দক্ষ প্রজাপতি বলছে, নারদ ওই ভিখারিটাকে দিও না। নারদ বলছে, ওই রাস্তাটাই যাবে, কোনো চিন্তা নাই আপনার। এইবার নারদ স্বর্গ মর্ত্য পাতাল নিমন্ত্রণ করছে। হরি হরি। এইবার স্বর্গ মর্ত্য পাতাল নিমন্ত্রণ করার পরে মনে মনে ভাবছে, ভোলা বাবার কাছে যদি না যায়, বাবা যদি না জানে, তবে তো দক্ষ প্রজাপতি ধ্বংস হবে। আর আমি বলেছি যেন তেন প্রকারে ধ্বংস করব, সেই জন্য ভোলা বাবার কাছে আমাকে যেতে হবে। তাই নারদ চলে যাচ্ছে কৈলাস পর্বতে। হা 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 সত্যম শিব আরেকবার ধ্বনি শুনি মায়ের হরি 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 হরি, একটু দেব না। সবাই বলো দেবা ধীরে
মায়েরা বাবারা, যেই না চলে গেছে, বারবার বলছি, এইবার ভোলা বাবা আবার নামের মালা শুরু করে দিয়েছে। আর যারা নামের মালা জপ করে, আপনাদের এই দিনটা তো কি বলবো, শচীন বাবার একটা দেন আছে, যার সাথে দেখা হয় তিনি বলেন জয় শ্রী গৌর হরে। কি বাবা, হ্যাঁ, ওই উনি আছেন বলে, উনি ছিলেন বলে, হ্যাঁ, কারণ আপনাদের এই ধানবাদ জেলাটা নীলসাপেট বেটিয়াপুরে কেলিয়াসের এই দিকটা নামের একটা গুণ আছে। শচীন বাবার দেন, যার সাথেই দেখা হয় জয় শ্রী গৌর হরি। এইবার বাবা নামের মালা জপ করে, যারা জপ করেন তারা জানবেন বা দেখেছেন, আমাদের যে 5টা আঙ্গুল আছে না, 4টা আঙ্গুল থাকে ঝোলাটার ভিতরে। আর হ্যাঁ, ঠিক বলেছে বাবা, এই আঙ্গুলটা থাকে বাইরে। ভোলা বাবা এই আঙ্গুলটা বাইরে রেখেছে। কেন বাবা এই আঙ্গুলটা বাইরে কেন থাকে না? দেখবেন কারোর সাথে যদি ঝগড়া হয়, মাঝে মাঝে আমরা বলি না, তোকে যদি পয়নরে শালা, বুঝতে পারছেন? তাহলে দেখে নেন। ও মায়েরা, আপনারা ঝগড়া হলে কোন আঙ্গুলটা দেখান? ঠিক, আরে এইগুলো দেখান যে তোকে যদি পাই তো না। সায়েন্সও বলছে এই আঙ্গুলটা দেখালে একটু ক্রোধ আসে বাবা। সেই জন্য এই আঙ্গুলটাকে বাইরে রেখেছে। আরে মায়েরা বাবারা, কারণ আছে তো, 5টা আঙ্গুলেই আমাদের সর্বনাশ করছে। দেখবেন একটা আঙ্গুলের কাজ যার যেমন অভ্যাস। সকালবেলায় মায়েরা ঘুম থেকে উঠে ভালো করে তামাকটাকে নিয়ে আর একটা আঙ্গুলে, মানে একটা আঙ্গুলে গেল, 2টা আঙ্গুলের কাজ আমাদের দাদা ভাই ভালো করে মাচিসটাকে জেলে 2টা আঙ্গুলে, মানে 2টা আঙ্গুল গেল। 3টা আঙ্গুলের কাজ যারা নেশা শেষা করে 3টা আঙ্গুলে নিয়ে, আর 4টা আঙ্গুল সকাল হলে চায়ের কাপ, আর 5টা আঙ্গুল যখন ভেতরে যাবে আর কাউকে চিনে না। বাকিটা আপনারা সবাই বুঝে গেছে। হ্যাঁ, সেই জন্য ভোলা বাবা এইটাকে বাইরে রেখেছে আর নামের মালা জপ করছে। মায়েরা এইবার নারদ চলে গেছে। যেই না নারদ চলে গেছে, বাবা 108 না পড়লে কথা বলে না। যেমন এখন মায়েরা নামের মালাও চলছে আর বলছে বৌমা বৌমা, গাইটা কখন এসেছে, বাসনটা সব দুধটা খাচ্ছে, হরে কৃষ্ণ, এদিকে চলছে বৌমা ও বৌমা, দুধটা মনে ফুটে ফুটে মরে যাবে গো, হরে কৃষ্ণ। আরে ছেলেটা এসেছে, কিছু খেতে দাও, মানে ভগবানকে যে 10 মিনিট দেবে, একটু নাম করবে, আমাদের কলিযুগের মানুষ সেটাও একটা প্রমাণ দিয়ে বুঝাচ্ছি। মায়েরা, এক স্বামী আর এক স্ত্রী ঝগড়া হয়েছে, আপনাদের হয়তো মাঝে মাঝে নাই যাও আপনারা